খুবই উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে পুলিশ মোতায়েন। হামাসের সাথে ইসরায়েলের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা যুদ্ধ বিক্ষোভ জোরপূর্বক সরিয়ে দেওয়ার পর বুধবার যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে পাল্টাপাল্টি বিক্ষোভকারীরা ফিলিস্তিনপন্থী ছাত্রদের উপর একটি ক্যাম্পে হামলা চালানোর হিংসাত্মক সংঘর্ষের প্রতিক্রিয়ায় ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি লস অ্যাঞ্জেলস ক্যাম্পাসের পুলিশের কয়েক ডজন গাড়ি টহল দেয়। বিক্ষোভের কেন্দ্রস্থল নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের অবসান ঘটাতে মঙ্গলবার গভীর রাতে অফিসাররা ক্যাম্পাসে মিছিল করার পর পুলিশ সেখানে অবস্থান নিয়েছে। আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ দুটি বিশ্ববিদ্যালয়ে হেলমেট পরা পুলিশ দেখে কিছু ছাত্র হতাশ হয়ে পড়ে। দাতব্য প্রতিবন্ধকের আড়াল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের সময় ইউসিএলএ ছাত্র মার্ক টরে এএফপিকে বলেন, আমি মনে করি না আমাদের ক্যাম্পাসে একটি ভারী পুলিশ বাহিনী থাকা উচিত। তিনি বলেন, কলম্বিয়া এবং নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটিতে পুলিশ রাতে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে। সেখানে ছাত্রদের উপর পুলিশ অফিসারদের রুক্ষ এবং কঠোর আক্রমণাত্মক হামলার কৌশলে নিন্দা করেন তিনি। জোস নামে নিউ ইয়র্ক সিটির ইউনিভার্সিটির এক ছাত্র এএফপিকে বলেন, আমাদের লাঞ্ছিত করা হয়েছিল, নৃশংসভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং মুক্তি পাওয়ার আগে আমাকে 6 ঘন্টা পর্যন্ত আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন চালিয়ে যায়। মেডিকেলের এক ছাত্রী বন্দি আহত ছাত্রদের চিকিৎসার প্রস্তাব দিয়েছিলেন। তারা তখন যন্ত্রণায় কাতরাচ্ছিল। ইসাবেল নামে ওই ছাত্রী বলেন, আমরা মাথায় গুরুতর আঘাত পেয়েছি, খিঁচুনির মতো অসুস্থতা দেখেছি। পুলিশ ক্যাম্পে কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েছিল, কাউকে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয়। পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাভান বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, কলম্বিয়া এবং নিউ ইয়র্ক সিটিতে ইউনিভার্সিটিতে প্রায় 300 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়র এরিক অ্যাডামস উত্তেজনা বৃদ্ধির জন্য বাইরে আন্দোলনকারীদের দায়ী করছেন।